নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক খবর পাঠে রয়েছি গ্রেসি। ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির উদ্যোগে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে 3 দিন ব্যাপী অনুষ্ঠান মালার বর্ণনা তুলে ধরে ভাষা শহীদদের রক্ত ঋণ শোধ করতে ভাষা শহীদ স্টেশন শিলচর অবিলম্বে সরকারিভাবে ঘোষণা করে বরাকের ইতিহাসকে সম্মানিত করার সরকারের কাছে এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। 19শে ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান 1961, 1972, 1986, 1996 মাতৃভাষার রক্তস্নাত ইতিহাসকে স্মরণীয় করার পাশাপাশি 19-এর চেতনাকে জাগ্রত করতে এবারও 16, 17, 18 ও 19শে মে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে 19-এর মহাপথচলা, দেয়াল এবং পথ আলপনা, গান, কবিতা ও নৃত্য প্রতিযোগিতা, 19-এর শহীদ বেদিতে মাল্যদান, শহর জুড়ে সামগ্রিক নীরবতা পালন, তথ্যচিত্র প্রদর্শন, বিকেলে শহীদদের স্মরণে ঘরে ঘরে 11টি প্রদীপ প্রজ্বলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদ দিবসের সমাপ্তি ঘোষণা করা হবে। বরাকের আত্মসম্মান ও আত্মপরিচয়কে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজকরা। এদিনের সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজীব কৌর, বাবুল হোর, মানিক দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। শুরু করছি মূলত অনুষ্ঠান শুরু 1963 বছর পূর্তি এটা, এবং অনুষ্ঠান আমরা শুরু করছি মূলত 16 তারিখ থেকে। 16 তারিখে বরাকের আওয়াজের 19-এর পথচলা আছে, সেখানে আমরা যোগ দেব। 17 তারিখে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান সূচি আছে, আমরা যোগ দেব। মঞ্চের অনুষ্ঠান প্রথম দিনের মঞ্চটা হচ্ছে ভোলা চক্রবর্তী আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য ছিল, তার স্মৃতিতে। এবং 18 তারিখ দুপুরবেলা 2টো থেকে মূলত শুরু হচ্ছে দেওয়াল আলপনা এবং পথ আলপনা দিয়ে। সেখানে ফাইন আর্টস, চারুকলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস, এদের শিল্পীরা এটা করবেন। দুপুর 2টো থেকে নাচ, গান, রবীন্দ্র ভাবনায় কবিতা, এগুলোর আবৃত্তি ইত্যাদি প্রতিযোগিতা থাকছে। তারপরে 19 সন্ধ্যাবেলা মূলত হচ্ছে স্থানীয় শিল্পীদের একটা অনুষ্ঠান রাখি আমরা। অন্যান্যদের মধ্যে গীতিবাদ্য, কৃষ্টি বিভাগ, গণমিতা সঙ্গীতালয়, এদের অনুষ্ঠান থাকছে। আলোচনা সভার বিষয় হচ্ছে যে অমর 19-এর আলোচনা, বিষয় কবির শহরে 19-এর কবিতা থেকে দেবাশিস চন্দ্র, বাংলাদেশ থেকে ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং শিলচর থেকে চন্দ্রিমা দত্ত। শহীদ বেদিতে মাল্যদান, সাথে বর্ণমালা রোদ্দুর এবং একটি বই, কমলাবতী ওর লেখা একটি বই প্রকাশ হবে। শিলচরের সব স্কুলগুলো থাকছে, অন্যান্য যারা আসবেন তারা থাকবেন সেখানে। শিলচর সিভিল হসপিটাল আমাদের সহযোগিতা করবে। আমরা সিট অ্যান্ড ড্র দুপুর 2:35 আমরা এটা করি, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, উদযাপন করি। ওই দিনই 5 জ্যৈষ্ঠ পড়েছে। 5 জ্যৈষ্ঠের অনুষ্ঠানও আছে 2:40 থেকে। 19-এর সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন হবে বিশিষ্টদের হাত ধরে। 19 নিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে, যে তথ্যচিত্রের নাম হচ্ছে আসামের বাংলা ভাষা আন্দোলন। সেটা পরিচালনা করেছেন, প্রযোজনাও করেছেন মাসুদ করিম, তিনি বাংলাদেশ ফিল্ম মেকার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমাদের এই গোটা প্রচারে সহযোগিতা করছে এই কর্মসূচি, সেইটাই বীক্ষণ সিলেক্টেড সঙ্গীতে আছে রাজ্য সংস্কৃতি বোধনী সমিতির রূপম আছে অল্প সময়। তারপরে আমরা 3টে গান শুনবো, কৌশিকী, অর্কদূতি এবং আদ্রিয়া, এরা ছোটো ছোটো বাচ্চা শিলচরে। হচ্ছে গিয়ে কলকাতা থেকে জি বাংলার বিখ্যাত দেব চৌধুরী,
তিনি তার একক অনুষ্ঠান করবেন। যে আর্ট কম্পিটিশন হয়েছে, প্রাইজগুলো দেবে হয়েছে 19-এর সহযোদ্ধা অমর খানজানেওয়ালের নাম সময় আয়নার। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।